শহরে তুমি যেখানেই থাকো না কেন, আমি তোমাকে খুঁজে বের করবই। তারপর কি হবে জানি না, আমি আদৌ তোমার মুখোমুখি হতে পারবো কিনা সেটাও জানি না। শুধু এতটুকু জানি, যাকে 5টি বছর ধরে দেখি না, তাকে আমি একবার হলেও দেখবো প্রাণ ভরে। এত বড় পৃথিবীতে একাকী থাকা যায়, পাগল হয়ে খুঁজছি আমি কোথায়, তুমি কোথায়। এত বড় পৃথিবীতে একাকী থাকা যায়, পাগল হয়ে খুঁজছি আমি কোথায়, তুমি কোথায়। চলে যদি যাবে তবে ভালোবাসতে কেন শেখালে, ভেঙেই দেবে স্বপ্ন যদি, তবে কেন তা দেখালে। ভাইয়া, কেমন আছিস তুই? ভালো, বস। আচ্ছা ভাইয়া, তুই আমাকে একটা কথা বল, এসবের মানে কি? তুই এতদিন পর আমেরিকা থেকে আসলি, বাসায় যাসনি কেন? তুই জানিস আব্বু আম্মু কতটা খুশি হবে তোকে দেখে। তুই কাউকে জানাবি না, কোনোভাবেই না। আমি চাই না আমার ফ্যামিলির কেউ জানুক যে আমি এখন দেশে। তাহলে আমাকে কেন ডাকলি? কারণ তুই তো কখনো চাসনি যে আমার আর রিনি ছাড়াছাড়ি হয়ে যাক। ভাইয়া, পুরনো কথা বাদ দে না। কেন কেন বাদ দিব? রিনি কি আমার ওয়াইফ ছিল না? ওকে ভালোবেসে বিয়ে করেছিলাম বলে বাবাকে মেনে নেয়নি। ভালোবাসা এতটাই অপরাধ ছিল আমার ফ্যামিলির কাছে। তারপরও তো আমি ঠিকই আমেরিকা গিয়ে টাকা পাঠাচ্ছি, বাবা মার খেয়াল রাখছি, সবকিছু করছি। হ্যাঁ, আমি আর কোনোদিন বাসায় ফিরবো না। তাই তুই প্লিজ আমাকে এসব নিয়ে কোনো রিকোয়েস্ট করবি না, প্লিজ। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। তুই আমার বাসায় ওঠ। না, সেটা দরকার হবে না। আমি এখানে একটা ফ্ল্যাট কিনেছি। তাই? কোথায়? আমাকে দেখাবি না? তোর মনে আছে রিনিকে বিয়ে করার পরে আমি আমার একটা ফ্রেন্ডের ফ্ল্যাটে উঠেছিলাম? হ্যাঁ। ওটা কিনে ফেলেছি। তুই এখনো এত ভালোবাসিস রিনিকে? শুধু ভালোবাসি বলে ভুল হবে। এখন আমি যে অবস্থানে আছি তার পেছনে প্রতিটা ক্ষণ রিনি আমাকে উৎসাহ দিয়ে গেছে, অথচ সেটা রিনি জানে না। আচ্ছা, ও কোথায় আছে তুই কিছু জানিস? তোদের সেপারেশনের পর তো আমি আর কোনো খোঁজ খবর রাখিনি। আচ্ছা, ইটস ওকে, নো প্রবলেম। আমি ওকে খুঁজে বের করবো, তুই আমাকে হেল্প করবি না? নিশ্চয়ই করব, কিন্তু তুই আগে আমাকে বল, তুই এরকম হঠাৎ করে সবাইকে কিছু না জেনে আমেরিকা কেন চলে গিয়েছিলি? শুনবি? হ্যাঁ বল। আচ্ছা, চল। কোথায়? আয়।
কি ব্যাপার রেনি? স্কুল তো ছুটি হয়েছে, অনেকক্ষণ হচ্ছে, তুমি এখনো ওয়েট করছো কার জন্য? কি করবো বলো, ওর গার্জিয়ান এখনো আসেনি, এই জন্য ওয়েট করতে হচ্ছে। কি করে ওয়েট করতে হবে? আমিও তোমার সাথে ওয়েট করছি। না না, কোনো দরকার নেই, তুমি যাও, আমি আছি তো। কোনো সমস্যা নেই। জিনিস বুঝতে পারি না যে এত ছোট ছোট বাচ্চা, ওদের গার্ডিয়ানরা কেন এত দেরি করে? হবে হয়তো কোনো কারণ, সমস্যা নেই, আমি আছি। আমি তো চেয়েছিলাম আজকে আমরা দুজন একসাথে যাব, কেন? আমরা একসাথে লাঞ্চ করব, যদি তোমার কোনো প্রবলেম না থাকে। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। ওই যে চলে এসছে। সরি বাবা। বাহ ভাইয়া, কি সুন্দর, কি খোলা গেল। সারাক্ষণ একা একা বসে আছি, আর এতক্ষণে তোমার আসার সময় হয়েছে। সরি ভেরি সরি। কখনো এরকম হবে না। যেই সকালে গিয়েছো আর এখন বাজে রাত 11টা, সারাদিন একটাও ফোন করোনি। আর আমি এতবার ফোন করলাম, আমার লাইন কেটে দিয়ে মেসেজ দিলে, ক্যান আই কল ইউ লেটার। সরি, সারাদিন খুব বিজি ছিলাম। তুমি তো জানো যে আমার হাত খালি অবস্থা। কয়েকজনের কাছে টাকা পাই, ওখানে দৌড়াতে তোমার ফোনটাই ধরা হয়নি, বাট আমার ধরা উচিত ছিল। আমি সরি। এমন করলে আমি চলে যাবো। তুমি আমাকে ছেড়ে চলে যাবে? কোথায় যাবে? তোমাকে বিয়ে করার পর তো বাবা মা একরকম ত্যায্যই করে দিয়েছে। বাবা নাকি বলেছে রিনি আমার মেয়ে না। কোথায় যাব আর? যেদিকে দু চুলছে সেদিকে চলে যাব। রিনি, সব ঠিক হয়ে যাবে। আমি মার সাথে কথা বলেছি, বাবা মেনে নিলে আমি তোমাকে নিয়ে আমাদের বাড়িতে চলে যাব। জাস্ট কয়েকটা দিন, তখন আর এরকম লাগবে না, এরকম একা একা থাকবে না, তুমি বোর হবে না। তুমি আমাকে ছেড়ে কোনদিন যাবে না তো? না, আমি কোনোদিন তোমাকে ছেড়ে যাব না। তুমি ছাড়া কিন্তু আমার কেউ নেই। আমি তোমাকে ছেড়ে কোনো দিন যাব না, কোনো দিন না। আচ্ছা জানো, এই ফ্ল্যাটটা না আমার খুব পছন্দ হয়েছে। আমাদের একসাথে থাকার প্রথম ফ্ল্যাট। তুমি আমাকে এরকম একটা ফ্ল্যাট কিনে দিবে? দেব, কিন্তু সময় লাগবে। প্রমিস? প্রমিস। ফোনটা ধরো না, ধরো। হ্যালো মা। হ্যালো। আর কতদিন বাড়ির বাইরে থাকবি বাবা? বলতো
আত্মীয় স্বজনরা কি সব বলা বলি করছে। ঘরের ছেলে ঘরে ফিরে আয় না বাবা। মা, তুমি তো জানো যে আমি এখন আর একা না। তোমাদেরকে না জানিয়ে বিয়ে করেছি বলে বাবা ভীষণ রেগে আছে, এই জন্য বাড়ি ফিরছি না। শোন, তোর বাবাকে আমি ম্যানেজ করবো রে, তুই বৌমাকে নিয়ে চলে আয়। আমার আর একা একা ভাল লাগছে না। দেখি। আবার দেখি কেন, চলে আয় না। শোন, তুই একটু রিনির সঙ্গে আমাকে কথা বলিয়ে দিবি না? দে না বাবা। আচ্ছা ঠিক আছে, ধরো। মা তোর সাথে কথা বলতে চাই। জি, আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম মা। কি হলো মা, তোমরা বাসায় আসছো না কেন? না না মা, এরকম কিছু না। বাসায় আসতে যাবো না কেন? আরে যে ফয়সাল, ওই তো আমাকে নিয়ে আসেনি। শোনো, তুমি ফয়সালকে বলো আমি ওকে বলেছি তোমাকে নিয়ে আসতে। তাড়াতাড়ি আসো মা, আমার আর একা ভাল লাগছে না। আচ্ছা ঠিক আছে মা, বলবো। শরীর কেমন জিজ্ঞেস করো। মা, আপনার শরীর ভালো তো? হ্যাঁ মা, আমি ভালো আছি। তোমরা ভালো আছো তো? ভালো আছি মা। তাড়াতাড়ি চলে আসো না মা, তোমাদেরকে ছাড়া একা একা আমার আর বাসায় ভালো লাগছে না। তুমি ফয়সালকে বলো, বলে ওকে নিয়ে তুমি চলে আসো। আমার খুব একা একা লাগে, তোমার কিদেরকে নিয়ে থাকতে ইচ্ছে করে মা। জি মা, অবশ্যই খুব তাড়াতাড়ি দেখা হবে। রাখছি মা। চলে আসো মা। হ্যাঁ, কি বলে? বাসায় যেতে বললো। তুমি তো আমাকে নিয়ে যাচ্ছ না, এটা বলেছি। নিয়ে যাবো, খালি বাবাকে ম্যানেজ করতে পারলে। হ্যাঁ, থ্যাংক ইউ দোস্ত। তুই আমার জন্য যা করলি, আমি জীবনও তোর ঋণ শোধ করতে পারবো না। কি যে বলিস না, আমি তো এখানে একা একা থাকি, আমার ফ্যামিলি সবাই দেশের বাইরে থাকে। তাছাড়া বিজনেসের কারণেই শুধু থাকা, আর এরকম দুটো ফ্ল্যাট কিন্তু আমার আরও আছে, তুই ইচ্ছা করলে থেকে যেতে পারতিস। আরে শুনেছো পাগল কি বলে? না না ভাই, আপনি যা করেছেন আমাদের জন্য যথেষ্ট করেছেন। আপনার কথা সবসময় মনে থাকে। আসে রে। ঠিক আছে, তুই যা। কোনো প্রবলেম হলে কল দিবি। অবশ্যই অবশ্যই কল দেবো। আয়, দরজা আটকে দে। যা। মা দেখেছো ভাবি কি সুন্দর? কি সুন্দর মা তুমি, একেবারে পূর্ণিমার চাঁদ রে। তোমাকে দেখে আমার মনটা ভরে গেল মা। কিন্তু হুট করে বিয়ে করে ফেললি কোনো কিছু না জানিয়ে। মেয়েটাকে এখন কি দেই বলতো? চৈতি, আমার গলার চেনটা খুলে দে, আমি এটা পরাবো। কি মা? ঠিক আছে, বসো বসো। তোমরা দুজনে যখন দু পরিবারের অনুমতি ছাড়া বিয়ে করেই ফেলেছ, তখন তো আর এই ব্যাপারে বলার কিছু নেই। তবে কিছু কথা না বলি নয়। রিনির পরিবার যতদিন পর্যন্ত না তাদের সম্মতি আমাদের জানাবে, ততদিন আমরা আগ বাড়িয়ে তাদের সাথে যোগাযোগ করতে যাব না। আর আরেকটা কথা, তোমাদের বিয়ের যেহেতু কোনো অনুষ্ঠান হয়নি, সেহেতু তোমাদের দুজনে এখানে থাকা সোসাইটি ভালোভাবে নেবে না। আর আমাদের তো সোসাইটি নিয়ে থাকতে হবে, তাই নয় কি? রেডি? চল। এখন তোর আবার কোথায় যাবি? তোমার ডাকে এসেছিল, এখন যাই। না বাবা, এসব কথা শোনার জন্য এখানে আসছি। না যাবি না। চল এসো, চল। দিলে তো ছেলে মেয়ে দুটাকে তাড়িয়ে শান্তি হলো।
সবই তো শুনলি, কি করবো আল্লাহ জানে। নো প্রবলেম, তোর যতদিন খুশি তুই এই ফ্ল্যাটে থাক। দোস্ত, তুই অনেক কিছু করলি রে। থ্যাংক ইউ ভেরি মাচ। মোস্ট ওয়েলকাম। আমার যে কি টেনশন লাগছিল বুঝতে পারছিলাম না যে আমি আসলে কি তুমি জ্বর কিনা, আমার খুব গাটা কেমন জানি লাগছে। গায়ে তো অনেক জ্বর। দেখি হ্যাঁ, তোর তো গায়ে অনেক জোর। তুই এক কাজ কর, তুই রুমে যা, ফ্রেশ হয়ে ওষুধ খা, যা। ভাই ওকে না একটু ডক্টরের কাছে নিতে হবে। আমি কয়েকটা দিন ধরে দেখেছি ওর গাটা গরম থাকে। রিনি, আমাকে টেনশন করছে, এটা সামান্য জ্বর। তুমি কোনো কথা বলবে না, আমি তোমার কোনো কথা শুনবো না। তোমাকে ডক্টরের কাছে যেতে হবে। ভাবি, কাল সকালে আমি ওকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। আর সকাল 9টার মধ্যে আমি আসবো, রেডি থাকবো। আচ্ছা ঠিক আছে, যা যা। হ্যাঁ ভাবি, দরকার লাগে। হ্যাঁ। আচ্ছা চলো। কি হয়েছে ফয়সাল? সে কি কাছিস কেন? আমার ব্লাডে ক্যান্সার ধরা পড়েছে, এই রিপোর্ট তাই বলছে। আমি এখন কি করবো বলতো? আমি রিনিকে কি বলবো? তুই একদমই চিন্তা করবি না, একদমই না। আমি তোকে আমেরিকা নিয়ে যাব। তোর ট্রিটমেন্টের জন্য যা দরকার আমি খরচ করব। তুই একদমই ভয় পাস না, একদমই না। সব ঠিক হয়ে যাবে, সব। এই নাও তোমার চা। চা? রিনি, তোমাকে একটা কথা বলবো। বলো। তুমি তোমার বাড়ি ফিরে যাও, সেটাই ভালো হবে। কেন? Because it was my wrong decision তোমাকে বিয়ে করা। ভুল করেছে আমরা বিয়ে করে, অনেক বড় ভুল। ফয়সাল এসব আমি চেয়েছি তোর ভাবি আমার জীবন থেকে মুক্ত হয়ে যাক। আপনি জানেন না অনেক দেরি হয়ে গেছে রে।
অনেক দেরি হয়ে গেছে। রিনি, বাই দ্য ওয়ে, থ্যাংক ইউ দ্য ট্রিট। ওয়েলকাম। রিনি, তোমার সঙ্গে আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে। হ্যাঁ বলো না। তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে থামলে কেন বলো? আমার ফ্যামিলি থেকে আমার বিয়ের জন্য পাত্রী দেখছে, কিন্তু আমি চাচ্ছিলাম আমার ফ্যামিলির সঙ্গে তোমার কথা বলে দিতে। জামান, আমরা তো অনেক ভালো বন্ধু। আরে এটা সত্যি যে তুমি আমার জন্য অনেক করেছো, আর সবাই জানে যে আমার ডিভোর্স হয়ে গেছে ফয়সালের সঙ্গে। তুমি তো জানো আমার ফয়সালের সঙ্গে এখনো ডিভোর্স হয়নি। রিনি, 5 বছর তোমার হাজবেন্ডের সাথে কোনো যোগাযোগ নেই। তোমার কি মনে হয় সে ফিরে আসবে? কখনোই না। আমার মনে হয় কি জানো, সে আরেকটা বিয়ে করে ফেলেছে। হি ইজ সেটেলড নাও। তুমি একটা কাজ করতে পারো, তুমি ওনার বাসায় একটা ডিভোর্স লেটার পাঠাতে পারো, দেখো কোনো রেসপন্স পাও কিনা। যদি কোনো রেসপন্স আসে তাহলে আমি কথা দিচ্ছি তোমার জীবন থেকে আমি সরে দাঁড়াবো। আর একটা সময় পর যদি রেসপন্স না আসে, তাহলে আমার জীবনে আমি তোমাকে চাই, তখন না করতে পারবে না। আমি আসি। হ্যাঁ জ্যোতি, বল। হ্যালো ভাইয়া, আমি ভাবিকে খুঁজে পেয়েছি। মানে কি বলছিস তুই? কিভাবে, কেমন করে খুঁজে পেলি? ওসব অনেক কথা, আগে তোকে ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলি বলি। ভাবি এখন উত্তরায় বাচ্চাদের স্কুলের টিচার, একাই থাকে, স্কুলের পাশেই একটা বাসা নিয়েছে। ইনফ্যাক্ট তুই ভাবিকে ছেড়ে যাওয়ার পর ভাবি আর বাড়ি ফিরে যায়নি। আচ্ছা ঠিক আছে, আমি কালকে সকালে যাবো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। তুই কোনো টেনশন করিস না, আমি দেখতেছি। থ্যাংক ইউ। যেই তুমিটা করেছিলে প্রেমের সূচনা, সেই তুমিটাই করেছ তার কবর রচনা। যেই তুমিটাই করেছিলে প্রেমের সূচনা, সেই তুমিটাই করেছ তার কবর রচনা। থাকতেই যদি নাই বা পারো, কেন পাশে দাঁড়ালে, কেন দাঁড়ালে? ভেঙেই দেবে স্বপ্ন যদি, তবে কেন তা দেখালে?
শুধু শুধু স্বার্থপরের মতো তোমারই অভাব করেছে ক্ষত বিক্ষত নিজেকেই ভেবেছ শুধু শুধু স্বার্থপরের মতো তোমারই অভাব করেছে ক্ষত বিক্ষত থাকতেই যদি নাই বা পারো কেন পাশে দাঁড়ালে কেন দাঁড়ালে ভেঙেই দেবে স্বপ্ন যদি তবে কেন তা দেখালে ভাইয়া তুই কিন্তু আর কতদিন থেকে গেলেই পারি। পাগল, টিকিট কনফার্ম হয়ে গেছে, আজকে রাতে 3টার সময় ফ্লাইট, আর তুই এখন বলছিস থেকে গেল পারতি। আর থেকে কি বা করতাম বল? রিনিকে দেখতে এসেছিলাম, দেখলাম, এখন বাকি কাজটা তোকে শেষ করতে হবে। দাঁড়া এখানে। তুই যাচ্ছিস? আমি চলে যাওয়ার পর তুই এটা রিনির হাতে দিবি, ওকে? কিন্তু এটা কি? এই ফ্ল্যাটের দলিল, আমি ফ্ল্যাটটা রিনির নামে লিখে দিয়েছি। আমি চলে গেলে এটা ওর হাতে দিবি, পারবি না? কিন্তু ভাইয়া ভাবি যদি আমাকে তোর কথা জিজ্ঞেস করে আমি কি বলবো? না না, এসব আমি পারবো না। তোকে কিচ্ছু জিজ্ঞেস করবে না। এখানে আমার একটা লেখা চিঠি আছে, এটা রিনি পড়লেই তোকে কিচ্ছু জিজ্ঞেস করবে না। কিন্তু তুই আসবি কবে? জানি না, আর না আসতে পারলে আমার জন্য ভালো। আচ্ছা ভাইয়া, তুই আমাকে বলবি এসবের মানে কি? আমরা এত কষ্ট করে ভাবিকে খুঁজে বের করলাম, আর তুই না দেখা করলি না কথা বললি। মানে এটা কিছু হলো? শোন, তুই আমার জন্য অনেক কিছু করেছিস, এই জন্য সারাটা জীবন আমি তোর কাছে কৃতজ্ঞ থাকবো, ওকে? এখন যা, বাসায় যা, আর বাবা মার দিকে ভালো করে খেয়াল রাখবি, ওকে? নিজের যত্ন নিবি। আমি তোর সাথে যোগাযোগ রাখবো, যা। তুই ভালো থাকিস। ভালো থাকিস।
চৈতি আমাকে সবকিছু বলে দিয়েছে। এই যে তোমার দলিল। কেন দিয়েছো তুমি আমাকে এটা? আমার 5 বছরের সব কষ্ট ভুলে যাওয়ার জন্য? তুমি পারবে আমার 5 বছরের একাকিত্ব ভুলে দিতে, মুছে দিতে? কি করে পারলে বলো তো আমাকে একা রেখে আমেরিকা চলে যেতে? কি করে পারলে? তুমি একবারও ভাবলে না আমি কি নিয়ে বেঁচে থাকবো, কিভাবে বেঁচে থাকবো, কাকে নিয়ে বেঁচে থাকবো, কি করে আমি আমার পরিবারের কাছে মুখ দেখাবো? আমি তোমাকে বলেছিলাম ফয়সাল, তুমি ছাড়া আমার কেউ নেই। আমি আমার ফ্যামিলির এগেনস্টে গিয়ে তোমার হাত ধরে চলে এসেছিলাম, তোমাকে বিয়ে করেছিলাম। কি সুখ পেলে তুমি আমাকে ফেলে রেখে যে? আর এখন 5 বছর পর এই ফ্ল্যাটের দলিল দিয়ে তুমি আমার সব কষ্ট ভুলে দিবে? পারবে? সেই ফ্ল্যাটে কি আছে? প্রাণ আছে, হৃদয় আছে, ভালোবাসতে পারে। কেন করলে তুমি এটা? আমার ক্যান্সার ধরা পড়েছিল রেনি। মুন্না আমাকে বিদেশে নিয়ে গেছিল, আমার সমস্ত চিকিৎসার ব্যবস্থা করেছিল। বিশ্বাস করো, আমি যে আবার কোনোদিন বেঁচে ফিরে আসবো আমি না ভাবিনি। আমি যে কোনোদিন আবার সুস্থ হয়ে ফিরে আসবো আমি ভাবিনি রিনি। আমি তো মুক্ত করতে চেয়েছিলাম তোমাকে আমার জীবন থেকে, চেয়েছিলাম যে তুমি ভালো থাকো। কিন্তু আমার ভুল হয়েছে। আমি সরি, সরি। আমাকে ক্ষমা করে দিও, আমাকে ক্ষমা করে দিও প্লিজ। চৈতি আমাকে সবকিছু বলেছে। আমি তোমাকে ক্ষমা করতে পারি। একটা শর্ত আছে, তুমি এখন এই মুহূর্তে আমাকে প্রমাণ করো যে তুমি আমাকে আগের মতো ভালোবাসো। আমি তোমাকে ছেড়ে কোনদিন যাবো না, কোনদিন যাবো না। নিজেকেই ভেবেছ শুধু শুধু স্বার্থপরের মতো, তোমারই অভাব করেছে ক্ষত বিক্ষত। থাকতেই যদি নাই
পাশে দাঁড়ালে কেন দাঁড়ালে ভেঙেই দেবে স্বপ্ন যদি তবে কেন তা দেখালে